উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে রাস্তা সারাই, পথশ্রীতে 4.5 কিলোমিটার রাস্তা সারাই, শান্তিনগর থেকে মজলিসপুর পর্যন্ত রাস্তা সারাই। আমাদের সঙ্গে চঞ্চল রয়েছেন। চঞ্চল, এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কতদিন রাস্তার কাজ শেষ হবে? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুরে এখনো ব্লকের শান্তিনগর কলোনি মোড় থেকে নিয়ে মজলিসপুর পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল এবং প্রায় 10 বছর ধরে এই যন্ত্রণায় ভুগতেছিল এই দুই বিধানসভার মানুষ। তবে অবশেষে সেই এলাকার মানুষ কিন্তু রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর দ্বারস্থ হন এবং সেই দ্বারস্থ হওয়ার পরে কিন্তু উদ্যোগী হন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এরপরে গতকাল কিন্তু ওই পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 2,35,00,000 টাকা বাজেট করে সারাই রাস্তার শিলান্যাস করা এবং শিলান্যাস হওয়াতে কিন্তু খুশি রয়েছে এলাকার বাসিন্দারা এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে ধন্যবাদ জানিয়েছেন। বেশ, এই রাস্তার বিশেষ দরকার ছিল অনেকদিন থেকে, স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, আর 2,35,00,000 টাকা বরাদ্দ হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ, সেই আবর্জনা থেকে বেছে নেওয়া হচ্ছে প্লাস্টিকের জিনিস, তা গলিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব ইট। সৌজন্যে উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েত। অনেকেই মনে করেন প্লাস্টিক মানেই দূষণ। ব্যারাকপুরে অন্য ছবি। এখানে ফেলে দেওয়া প্লাস্টিক গলিয়ে তৈরি করা হচ্ছে ইট। উত্তর 24 পরগনার ব্যারাকপুর 2 নম্বর ব্লক। এখানকার মোহনপুর পঞ্চায়েত এলাকায় তৈরি করা হয়েছে প্লাস্টিক থেকে ইট তৈরির কারখানা। বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে পঞ্চায়েত। সেই আবর্জনা থেকে প্লাস্টিককে আলাদা করা হয়, সেগুলি কাটিয়ে নেওয়া হয় মেশিনে, তারপরে গলানো হয়। এই গলানো প্লাস্টিকে মেশানো হয় বালি ও চুন, তার সেই মিশ্রণ ছাঁচে ফেলে তৈরি করা হচ্ছে ইট। বাড়ি থেকে আমরা যেগুলো নিচ্ছি তা পচনশীল, একটা অপচনশীল নেওয়া হচ্ছে। পচনশীল দ্রব্য যেগুলো আছে সেগুলোর মধ্যে যা পড়ছে সেটা যাচ্ছে আমার সার তৈরি করতে, আর অপচনশীল যা আছে সেইগুলোকে নিয়ে আমরা ইট বানিয়েছি। এছাড়াও যে প্লাস্টিকের গুঁড়োগুলো আছে সেই গুঁড়োগুলোকে দিয়ে আমরা রাস্তা বানানোর যে আমাদের এখন নতুন নির্দেশ আছে 5% বিটুমিন সরিয়ে করবার, সেই প্লাস্টিক বিক্রি করবার জায়গায় আমরা নিয়ে গেছি। 4তলা বাড়ির উপর থেকে হাই রোডে ছুঁড়ে মেরেছি। হাই রোডে গর্ত হয়েছে কিন্তু ইটের কিছু হয়নি। এবং যেটা আগুনের ধরে না, ইটটা অত্যন্ত মজবুত। সাধারণ ইটের থেকে এর স্ট্রেংথ অনেক বেশি, সেটা উনি দেখিয়েছেন এবং এটা পরীক্ষিত। সপ্তাহ 2 ধরে এই পরিবেশ বান্ধব ইট তৈরি হচ্ছে মোহনপুরে। ইতিমধ্যে 100 ইট তৈরি করে ফেলা হয়েছে। এই ইটগুলি এলাকার রাস্তা তৈরিতে ব্যবহার করার পরিকল্পনা পঞ্চায়েতের। এই ব্লক দিয়ে যদি কোনো রাস্তা করা যায়, তার উপরে 10 চাকার গাড়ি, মানে 10 টন মাল দিয়ে নিয়ে চলে যেতে পারবে। 10 টন 12 টন মালের গাড়ি যদি যায় এর উপর দিয়ে, এই ইটের কোনো ক্ষতি হবে না। ভাটায় যে ইট তৈরি হচ্ছে সেই ইটের চাইতে এই ব্লক ইট, প্লাস্টিক দিয়ে যে ফেবার ব্লক ইট করা হচ্ছে, এইটা অনেক বেশি মজবুত। বাড়ির বর্জ্য থেকে তৈরি হচ্ছে ইট, আর সেই ইট দিয়েই ইমারতি জিনিস তৈরি হবে, এমনই দাবি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের। ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে অরুণ ঘোষ ও জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা, ব্যারাকপুর।